হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দুবাই নিউ ব্লগ। প্রিয় গাইস, সংযুক্ত আরব আমিরাত দুবাইতে ভিজিট ভিসা চালু হয়ে গেছে, ইনভেস্টর ভিসা চালু হয়ে গেছে, হাই প্রফেশনাল ভিসা ইতিমধ্যে খুলে গেছে। বাংলাদেশ থেকে চাইলে আপনি ডিরেক্ট কোম্পানিতে যাইতে পারবেন মাত্র 3.5 লাখ টাকায়, 3,80,000 টাকায় 15 দিনের ভিতরে ফ্লাইট। পাসপোর্টের সাথে 1,50,000 টাকা দিতে হবে। পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং পাসপোর্টের ফটোকপি লাগবে। গাইস, আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যারা সংযুক্ত আরব আমিরাত দুবাইতে বর্তমানে যেতে চাচ্ছেন বাংলাদেশ থেকে, আপনারা যারা বাংলাদেশ থেকে বর্তমানে দুবাইতে যেতে চাচ্ছেন তারা আজকের ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন, 1 সেকেন্ড না টেনে। আর হ্যাঁ গাইস, যারা এখনো রানা ভ্লগস এন্ড টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন গাইস, বাংলাদেশ থেকে চাইলে আপনি ভিজিট ভিসায় এখন দুবাইতে যেতে পারবেন। বাংলাদেশের ট্রান্সগার্ড কোম্পানিতে লোক নিতেছে ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে। আগামী 29 জুন ইন্টারভিউ আছে সকাল 10টায়। দুবাই আলতানমিয়া কোম্পানিতে ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে লোক নিতেছে। ইন্টারভিউ আছে আগামী আগস্ট মাসের 2 তারিখে দুপুর 12টায়। দুবাই সার্ভিউ কোম্পানিতে বর্তমানে ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে লোক নিতে আসছে। ইন্টারভিউ আছে আগামী পরশুদিন বিকাল 4টায় ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে সরাসরি ফ্লাইট। ভাই, যারা এই সকল সার্কুলার ফেসবুকে, টিকটকে, ইনস্টাগ্রামে, ইউটিউবে দেখেন, তাদেরকে সতর্ক করার জন্য আজকের আমার এই ভিডিওটা। আপনারা সকলেই যারা ইয়াং জেনারেশন আছেন, মোটামুটি ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব ইউজ করতে পারেন, তারা সবার চোখে কিন্তু বর্তমানে এই জিনিসগুলা, এই সার্কুলার, এই সব পোস্টারগুলা চোখে পড়ে। ফেসবুকে স্ক্রল করতে করতে নিচের দিকে যাইবেন, দেখবেন আপনার মালয়েশিয়াতে লোক নিতে আছে ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে আল তানমিয়া কোম্পানিতে। ট্রান্সগার্ড কোম্পানিতে ক্লিনার পদে 1800 দিরহাম বেসিক বেতন। আপনার দুবাইতে এমক হোটেলে লোক নিতে আসছে 1750 দিরহাম বেসিক বেতন, 8 ঘন্টার বেসিক ডিউটি প্লাস ওভারটাইম। ভ্যালিড পার্কিং এ লোক নিতে আসছে, ফুড ডেলিভারিতে লোক নিতে আসছে। সবাই কিন্তু এই সকল কাজের সার্কুলার গুলা কিন্তু ফেসবুকে দেখতে পাচ্ছেন বর্তমানে। তাই ভাই আমি বলবো, যদি নিজের পকেটের টাকা অন্যকে না দিয়ে হ্যারেজ হতে না চান, তাহলে আজকের আমার কথাগুলা মনোযোগ সহকারে শোনেন। দেখেন ভাই, বর্তমানে আমাদের বাংলাদেশিদের শতকরা 25% লোক দুবাইতে অপকর্মের সাথে জড়িত এবং এই ভিসার মিথ্যা প্রলোভন দেখিয়ে দুবাইতে কিছু অসাধু ব্যবসায়ী আছে, বাংলাদেশে কিছু অসাধু ট্রাভেল এজেন্সি, কিছু অসাধু দালাল চক্রে মানুষ পড়ে আজকে দুবাইয়ের যারা যেতে চান তারা আজকে হেনস্থার শিকার হচ্ছেন। আপনার একটা ফেসবুক পেজ আছে, আপনি চাইলে কিন্তু একটা পোস্টারের ভিতরে বিভিন্ন সার্কুলার দিয়ে ফেসবুকে আপলোড করতে পারেন। কভার ফটোতে, আপলোডসে, ওখানে মানুষ লাইক কমেন্ট করবে, ভাই আমার এই চাকরি চাই, ওই চাকরি চাই, ডেলিগেট ইন্টারভিউ ডিরেক্ট সরাসরি কোম্পানিতে 3,80,000 4 লাখ টাকা নিতেছে, 3.5 মাস থেকে 4 মাস সময় লাগতেছে। ভাই বিশ্বাস করেন, এই সকল প্রকার নিউজ গুলা কিন্তু একটা ফেক নিউজ। বর্তমানে কিন্তু দুবাইতে কোনো লোক যাইতেছে না, খুব কম, বাংলাদেশ থেকে খুব কম সংখ্যক লোক দুবাইতে যাইতেছে। মনে করেন আপনার একটা ফেসবুক আইডি আছে, আপনার ইনস্টাগ্রাম আছে, টিকটক আছে, ইউটিউব চ্যানেল আছে, আপনার একটা অফিস স্টুডিও সেটআপ দিবেন। এখন আপনি নিজে নিজেই কম্পিউটার থেকে পিডিএফ করে একটা সার্কুলার বের করলেন, সার্কুলারের কপি বের করলেন, এমক কোম্পানিতে লোক নিতেছে ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে 1050 দিরহাম বেসিক বেতন, ডিউটি 8 ঘন্টা প্লাস ওভারটাইম, থাকা কোম্পানি, খাওয়া নিজের। এখানে প্রত্যেকটা মানুষ যাদের চোখে পড়বে, যারা আরব আমিরাতে যেতে চায়, প্রত্যেকটা মানুষ কিন্তু এখানে যাবে, কমেন্ট করবে, লাইক করবে বা আপনার সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করবে। তখন ওই যে আপনি তার এই সরলতার সুযোগটা নিয়ে আপনি তাকে
সে আপনাকে ফোন করবে, আপনি তাকে ডাকবেন, অফিসে ডাকবেন, অফিসের স্টুডিও সেটআপ মেটআপ দেখে বুঝতে পারবে যে আপনারা ভিসা দিচ্ছেন। আসলে কিন্তু না, ওগুলো ভাই সব ফেক নিউজ, সব প্রতারক। দেখবেন এরকম অনেক ইউটিউবার আছে বর্তমানে বের হয়ে গেছে, টুপি দাড়ি পাঞ্জাবি পরে আপনার ইউটিউবের সামনে এসে শো অফ করতেছে দুবাইতে ভিসা বের হচ্ছে, 1 মাসে ফ্লাইট, 1.5 মাসে ফ্লাইট, ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে লোক, ভ্যালিড পার্কিং এর লোক, ফুড ডেলিভারির কাজে লোক, ট্যাক্সিতে লোক। আসলে ভাই এগুলো সব ভুয়া নিউজ। যদি নিজের পকেটের টাকা নিজে রাখতে চান, আপাতত ভাই ছোট্ট ভাই হিসাবে রিকোয়েস্ট করি, এই রানা ভ্লগস এন্ড টিপস ইউটিউব চ্যানেলটিতে আপনারা সাদা সর্বদা সত্য কথাগুলো পাবেন। দেখেন ভাই, আমি নিজে কোনো ব্রোকার না, বুকে হাত দিয়ে বলতেছি, আমি নিজে কোনো দালাল না, কিন্তু শুধুমাত্র আপনাদেরকে মোটিভেট করার জন্য আমার এই ভিডিওগুলো করা। আপাতত কিছু ভিসা যেন হচ্ছে না এরকম না, ভিসা হচ্ছে খুব কম। যেমন আপনার যদি 10টা ইউটিউবার ভিডিও বানায়, তার মধ্যে মনে করেন 2-1টা ইউটিউবার ভিডিও সত্য পাবেন, এটা ছাড়া সব ইউটিউবারের কথাগুলো ফেক পাবেন। আপনার থেকে টাকা নিবে, টাকা নেওয়ার পর আপনার সাথে যোগাযোগও করবে না, তখন আপনি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন, কানেক্টেড হওয়ার ট্রাই করবেন, কিন্তু সে আপনার থেকে একটা দূরত্ব বজায় রাখার চেষ্টা করবে, কারণ আপনার থেকে যে 1.5-2 লাখ টাকা নিচ্ছে, ভিসা তো দিতে পারছে না, সেই টাকাটা আপনাকে কিভাবে পরিশোধ করবে? সেই টাকা দিয়ে বাড়ি গাড়ি সবকিছু করতেছে, কিন্তু আপনাকে সেই টাকাটা দিতে পারতেছে না। ভাই আমি ছোট্ট ভাই হিসাবে রিকোয়েস্ট করব, মনে করেন একটা লোক আপনার থেকে 10টা ফাইল জমা নিছে, ওই 10টা ফাইলের থেকে 2টা ফাইলের ভিসা বের হয়েছে, আর 8টা ফাইলের ভিসা রিজেক্ট করে দিছে। এখন ওই যে 10টা ফাইল নিছে, 8টা রিজেক্ট করে দিছে, সেই 8টা রিজেক্ট করা কিন্তু সব করতেছে না, ওই যে 2টা ফাইলের ভিসা বের হয়েছে সেটাই কিন্তু সেই ইউটিউবে, টিকটকে, ফেসবুকে, ইনস্টাগ্রামে এসে শো অফ করতেছে, আমি ভিসা দিতেছি, এই যে ভিসা বের হয়ে গেছে, আগামীকালকে ইন্টারভিউ, আর 2 লাখ পাঠান, আপনার অমুক তারিখে ফ্লাইট। আবার ওই কাস্টমারদেরকে নিয়ে আবার সে সব ভিডিও বানিয়ে আপলোড করতেছে, মানুষ এখান থেকে বিশ্বাস করতেছে সে ভিসা দিচ্ছে, আদৌ কিন্তু সে আরো 8টা ভিসা রিজেক্ট করে দিছে, সেটা কিন্তু শো অফ করতেছে না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো ভাই, আপাতত কোনো টাকা পয়সা লেনদেন করবেন না কারোর সাথেই না। দুবাইতে ইনসাইডে যারা আছে খুব অল্প সংখ্যক মানুষের ফ্রি জোনের ভিসা হচ্ছে, অন্যথায় কোনো ট্রান্সফার ভিসাও হচ্ছে না। আমার আজকের ভিডিওটা কিন্তু কাউকে ছোট করার জন্য না, সবাই আমার ভিডিওটা দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমার ভিডিওর মাধ্যমে, ছোট্ট ভাই হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর কেউ যদি আমার সাথে কথা বলতে চান, আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পার্সোনাল লিংক দিব, ফেসবুক লিংক, সেখান থেকে লিংক কালেক্ট করলে চাইলে আপনারা আমার সাথে মেসেঞ্জারে, ফেসবুকে কথা বলতে পারেন। দেন আমার যখন সময় সুযোগ হবে আমি আপনাদের প্রত্যেকটা মেসেজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাই এ পর্যন্ত ভালো থাকবেন, দেখা হবে নতুন আরো এক ভিডিওতে। আল্লাহ হাফিজ।